ও টান দিছে, গাড়ি টান দিছে। গাড়ি প্লিজ বলা হবে না, এখানে প্লিজ বলা হবে না। স্টুডেন্ট দেশ স্বাধীন দেশ। সেনাবাহিনীর নাম্বার ফোন দিয়ে, যে নাম্বারটা এখন কি চান? সেনাবাহিনীর ফোন দিব, সেনাবাহিনীর ফোন দিব। দিয়ে দে। মূলত গ্যাঞ্জামটা ছিল এখান থেকে, আর যেখানে ঘটনাটা ঘটছে সেখানকার মানুষে বলতে পারবে আমাদের কোনো প্রকার দোষ নাই। ওনাদের গাড়ি দিয়ে আমাদের এমন ভাবে চাপ দেয়, আমাদের একটা ফ্রেন্ড পইরে যাইতে লাগছিল, একটুর জন্য বাইসে গেছে, আল্লাহ বাঁচাইছে। তারপরও আমরা ওনাদেরকে সরি বলছি, যেহেতু আমরা ভালো একটা কাজে যাইতেছি, ওনাদের সাথে বেশি কোনো কথা বলবো না। তারপর ওনাদের সাথে বেশি কথা না বইলে এখান থেকে চলে আসলাম। তারপরও আমাদের গাড়ি চলাকালীন অবস্থায় ওনারা আমাদের ড্রাইভারের উপরে হাত তুলছে। আর কেন হাত তুলছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন। আর ভুল হইছে, এটা যদি এক্সকিউজ না করে তাহলে কিন্তু এটা মানবতা, তাহলে সেও ভুল করলো, আপনি ওই ভুল করলেন। উনি ইউটার্ন দিয়ে গাড়ি নিয়ে আসুক, আপনারা চলে যান। আমরা ভার্সিটির রূপ চালাবেন দেখতে পারে। শুনেন, তাহলে কিন্তু ড্রাইভার বরাবর আমাদের অফিসে ডিস্টার্ব। এখানে আপনি তখনই ছাড়া পাবেন যারা দুর্যোগের ভিতরে আছে, দুর্যোগের জিনিস তারা নিয়ে যেতেছিল, তাদের গাড়ি আত্মি মারছে এক কথা। হ্যাঁ, আবার সে যাওয়ার সময় রানিং গাড়ি আমাদের সামনে যাচ্ছে, কারো পা আমার আরেকটু পায়ের উপরে আচ্ছা, সরি আর ক্ষমা চাওয়াটাই কি সবকিছুর সমাধান? আজকে যদি আমাদের ফ্রেন্ডের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হইতো তাহলে কি হইতো বলেন? তখন কি সরি চায়ের সমাধান হইতো? হইতো না। আমাদের ধানের গাড়ি নিয়ে আমরা যাইতেছি নোয়াখালী উদ্দেশ্যে। এই গাড়ি আমাদের যখন যাতা দেয়, তখন হেরা বলে যে আমাদের গাড়ির যে দাম, এই গাড়ির সাথে কোনো তুলনা হয় না। আরে আমাদের অনেক কিছু কথা কইছে, আমরা স্যাক্রিফাইস করেছি কি জন্য? আমরা একটা ভালো কাজে যাইতেছি, আর কত স্যাক্রিফাইস করবো? গাড়ির সাথে গ্যাঞ্জামটা হয়েছে, আপনারা কেউ নামে আসছেন, কিন্তু এই গাড়ির সাথে গ্যাঞ্জামটা হয়েছে দেখে আপনারা নামে আসছেন। আমরা সরি চাইছি, তাই নেই? তারপর দ্বিতীয়বার কেন হয় জানলা খুলে মনে করো লাথি মারবে কেন? এটা তো একটা মানুষ না খায় মরে, তার এক বেলা খাবার লাথি মারবে কেন ভাই? ও টান দিছে, গাড়ি টান দিছে। গাড়ি প্লিজ বলা হবে না, এখানে প্লিজ বলা হবে না। স্টুডেন্ট দেশ স্বাধীন দেশ। আমার ছেলে স্টুডেন্ট, তার জন্য আপনার কল্পনা এভাবে লাথি মারবে? আমরা ছোড়াই দিছি না। সেনাবাহিনীর নাম্বার ফোন দিয়ে, যে নাম্বারটা এখন কি চান? সেনাবাহিনীর ফোন দিব, সেনাবাহিনীর ফোন দিব। দিয়ে দে। হ্যাঁ ভাই, ফোন দিব সেনাবাহিনীর। তুলে দে, আমরা চলে যাই। এটা ফোনটাতে চলে যাই। সেনাবাহিনীর ফোন দিব না, গাড়ি আনবে। গাড়িটা যদি একটা ফুল দিকে তো ওই পাশে একটা গাড়ি হইলো। যে কাজ করতেন সেনাবাহিনীর ফোন দেওয়ার চেয়ে বড় কাজ করছেন আপনারা। 10টা কথা কাউকে আমাকে মাইনে নিব, কিন্তু লাত্তি মারবে কেন? লাথি মারবে কেন? আমাকে হাত তুলছে নাকি গায়ে? গাড়ি আমাদের কোম্পানির না, গাড়ি আনা, যাই হোক গাড়ি আনা। আপনি গাড়ি একটা মানুষ যদি মারা যায়, তাহলে কি সরি বলে কি সমাধান হইতো? হইতো না। আগে বোঝেন, হ্যাঁ লাত্তি মারছে, হ্যাঁ কিন্তু আমি কি অপরাধ করছি? আরে আমাদের আমি ও যে পাঠাওতে আসবে, আমি ওর পাঠাও ভাড়া দিতেছি, আপনি যাবেন। হ্যাঁ ভাড়া দিয়েছি আপনার। কোনো মায়ের দূর কোনো কিচ্ছু করা হবে না। হ্যাঁ, ওকে বলেন তুই একটা পাঠাও নিয়ে আয়। ওই ড্রাইভার জীবনও আসবে না ভাই। আর আপনাদের যাওয়া লাগবে তো সময় দিতে হবে না, জীবন আসবে না। শুধু এখানে ড্রাইভার চিনেন, একবার চলে গেলে তো আসবে না, ভুলেও চাকরি ছেড়ে দেবে। তো ভাই এদিকে আমাদের অনেক মানে তারা ওরা যাইতে হবে, আপনারা আবার চাকরি ছেড়ে দেবে, যেটা একজন বললো আর কি। এখন বিষয়টা হলো যে এই কোম্পানির জন্য গাড়িটা কথা বুঝছেন, এই কোম্পানির গাড়ি আমাদের এয়ারপোর্ট লাইনে চলে। আপনি এই ছবিটা সহকারে তুলে নিয়ে জাস্ট এয়ারপোর্টে থার্ড টার্মিনালে গেটে যায় বলবেন যে এই কোম্পানির গাড়ির আমাদের এই ক্ষতি করছে, আমাদের এই ডোনেশন দিতে হবে। তাহলে দেখা গেছে আপনি সহজেই ডোনেশনটা অর্ডার করতে পারবেন, আর ইও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হলো আপনার আমাদের ডোনেশনটা নেওয়া মেইন। না ডোনেশনটা হলে কি হচ্ছে, ডোনেশন নেন আর যাই স্টুডেন্টদের বিচারটা ঠিক মতো পাবে, সেটাই। হ্যাঁ, ওই মনে করেন আমাদের কোম্পানি না, বন্যার কোম্পানি তো লোকগুলো তাদের জন্য চলে এরা। করতে পারছে। সেটাই হলো বড় বিষয়। আমাদের কাছে সেটাই। কিন্তু এখন ড্রাইভারকে আনার ঠিক আছে আঙ্কেল, তাই আমি এসে ড্রাইভারের কথা অন্যরকম কথা। গাড়ি বাসায় দিন।
কি ড্রাইভার এটা ড্রাইভার তো 5 মিনিট লাগবে গাড়ি বাসায় দিলে এ সব অনেক ভালো গাড়ি বাসায় 5 মিনিট লাগবে সময় লাগবে 5 মিনিট জায়গাটার ভিতরে চলে হয়ে যাবে জানেন ভাইয়া গাড়ি আপনি যাই কি করবেন আমি বুদ্ধি দিলাম কি যে এই এটা নিয়ে এয়ারপোর্ট টার্মিনাল 3 এর সামনে গেটের সামনে বলবেন যে ঠিক আছে ঠিক আছে ভাই যাও হবে ভাই এই মামুন ভাই আপনারা কিন্তু এটা করতে চাইনি আসলে ভাই প্রাণের গাড়ি নেক্সট টাইম জানি এরকম হয় না আমার পরিচয় লাগে নাকি আমি কাঁদি আমি দেশের জন্য আবারও প্রমাণ করে দিল স্টুডেন্টরা যতদিন আছে দেশের সঠিক বিচার ততদিন হবে। সেলুট জানাও প্রত্যেকটা স্টুডেন্ট ভাইদেরকে।